এখন তো মল মাসেও বিয়ে হয়ে যাচ্ছে, ভাদ্র মাসেও বিয়ে হয়ে যাচ্ছে। ভাদ্র মাসে বিয়ে হয়ে গেল, আশ্বিন মাসে ডিভোর্স হয়ে গেল। কি ভালোবাসা এলো, আহারে! সকালে বলে আই লাভ ইউ, বিকেলে বলে আই হেট ইউ। আরে ভালোবাসা! শেখ শাহজাহানের বাড়ির মুরগি পোষা, এ ভালোবাসা। যারা বাড়িতে মুরগি পোষে আর কি, মুরগি, তারা খুব ভালো ভালো খাবার দেয় মুরগিকে। যখন দেখবেন ভালো ভালো খাবার দিচ্ছে, বুঝতে হবে মুরগি মারার সময় এসে গেছে। খাইয়ে মোটা করছে, মাংস বেশি পাবে। মুরগি খেতে খেতে মানুষের মনোভাব সব মুরগির মতো হয়ে গেছে। হ্যাঁ, আমি বুঝে পাই না মানুষের নীতি দেখে। আপনারা গ্রামগঞ্জের মানুষ, গ্রামের মানুষ তো গরু চড়ায় সব। যখন আমি কলকাতা দিয়ে কীর্তনে যাই, কারো গরু নাই, ফ্ল্যাট, তো সব ফ্ল্যাট সিস্টেম। এরকম পায়রা ঢুকে পড়ে না কুঠুরির মধ্যে, মানুষও ঢুকে আছে। হ্যাঁ, ইট কাঠ সিমেন্টের জঙ্গল, শুধু গাছ নাই। তা ফ্ল্যাটে তো গরু রাখতে পারবে না, ফ্ল্যাটে কুত্তা রেখেছে। কুত্তা এই বড় কালো কালো কুত্তাগুলোর দাম বেশি হয়। আমি কুকুর বললাম না, কুত্তাই বললাম। যেগুলো কালো হয়, কান লটকা থাকে না, গায়ে বড় বড় লোম থাকে, ভাত খেতে গেলে লোম এসে পড়ছে, জল খেতে গেলে লোম এসে পড়ছে, সে কুত্তাগুলোর দাম বেশি। আবার সে বাড়িতে গানে গেলে তার মেয়ে আবার বলে কুকুর বলবেন না, কুকুর বলবেন না, শুভঙ্কর বলুন, শুভঙ্কর বলুন। কুকুর বললে গায়ে লাগে, শুভঙ্কর বলতে হবে, শুভঙ্কর। কেন? মালিকের দুটো ছেলে ছিল, বড় ছেলেটা মারা গেছে, ওই বড় ছেলের স্মৃতি রক্ষার্থে মালিক কুত্তা পেলেছে। বড় ছেলের যে নাম শুভঙ্কর, সেই নামে কুত্তার নাম। আর কোনো পশু পেলেননি আপনি? তা দোয়েল, কোয়েল, তা হাঁস পুষলেও তবু হতো। হাঁস অবশ্য পুষবে কোথায়, পুকুর থাকা চাই। তা টিয়া পাখি পুষলেও তবু মানতাম, কুকুর বিশেষ। সকালবেলা আবার সে কুত্তা নিয়ে বেরোয়, সোনার চেন দেওয়া কুত্তার গলায়। আয় শুভঙ্করা, আয় শুভঙ্করা। বড় ছেলের গলায় বেল্ট দিয়ে ঘুরাচ্ছে, ওরে কুত্তা রে। তবে কুত্তার ভাগ্য আছে বলতে হবে। কীর্তন দলের জন্য সিঁড়ির তলে মাদুর পেতে দিয়েছে, কুকুরের জন্য এসি ঘর। কীর্তন দলের জন্য চানাচুর মুড়ি, কুকুরের জন্য 3 রকম ড্রাই ফ্রুট। কি বলে না, শুকনো ফল নাকি, শরীরটা ফিট থাকে, চর্বি হবে না কিন্তু গায়ে জোর থাকবে। কুত্তার জন্য 3টে লোক রেখেছে। হ্যাঁ, শুভঙ্কর মরে গিয়ে মরেনি, বেঁচে গেছে। কি রবি ঠাকুর লিখেছিলেন না, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। তা শুভঙ্কর মরিয়া প্রমাণ করিল শুভঙ্কর মরে নাই, বেঁচে গেছে। শুভঙ্করের নামে কুত্তা, কুত্তা কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কুত্তা নিয়েই কীর্তন শুনতে বসেছে, কুত্তাও হরিনাম শুনছে। মাঝে মাঝে মালিকের গায়ে চেটে দিচ্ছে জিভ দিয়ে। কুকুর চাটেনি, শুভঙ্কর সেটেছে। কুত্তা চাটছে বলে কে বললো? হ্যাঁ, পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, করে গো পালন। অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন, সাদা কালো মন্দ ভালো পশু জানে না, পশু জানে না। মানব জাতি জানে কিন্তু মেনে চলে না, মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে, ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা, বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে। বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে, কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে, দিন দিন যাচ্ছে বেড়ে। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, আছে কত শত। তথাপিও চাল চলন যেন গণ্ড মূর্খের মতো, গণ্ড মূর্খের মতো। অধম দীনদাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে হয় রে মন, মানুষের পা জড়িয়ে ধরো, মানুষের পা জড়িয়ে ধরো।
কলেজে পড়ে মানুষ হতে পারবেন না, মানুষ হতে গেলে মানুষের পা জড়িয়ে ধরতে হবে। স্কুল কলেজে পড়ে শিক্ষা নেওয়া যায়, সংস্কার নেওয়া যায় না, সংস্কার পরিবার থেকে নিতে হয়। হ্যাঁ, সখীরা বলছে আমরা চাইনি এত শিগগিরই রাত্রিটা কেটে যাক, ওরে কি জানি সজনী রজনী ঘোর অজে ঘু ঘু ঘন ঘোষিত ঘোর, ওগো কি জানি সজনী রজনী ভঙ্গ এবার ঘু ঘু ঘন ঘোষিত ঘোর, গত যামিনী জিত দামিনী, কত দামিনী জিত দামিনী কামিনী কুললাজে, ওগো কত দামিনী জিত দামিনী কামিনী কুললাজে আজে। কামিনীও দেখে লজ্জা পেল, ওগো কামিনী দেখে লজ্জা পেল, কামিনীও দেখে লজ্জা পেল, কামিনী দেখে লজ্জা পেল, আমার রাধা গোবিন্দ শয়ন মাধুরী, ওগো কামিনী দেখে লজ্জা পেল, ফুকারত হত শোকক, অগ জাগহু অব সবহু লোক, পোকার গত শোকক জাগু বাবা সব হলো। কোক পাখি চেনেন? কোক পাখির ডাকটা কান্না ভেজা ডাক। কোক পাখির মনে দুঃখ আছে জানেন? শুধু অনুরাগের ছোঁয়া দেখলে আর এগুলো জানবেন কি করে? দূর বাবা, সব সময় যদি চিরসখা দেখবেন, জগদ্ধাত্রী দেখবেন, নিম ফুলের মধু দেখবেন, এই জানবেন কি করে? ও অনুরাগের ছোঁয়া। একটা নায়কের 6টা বউ, কিসের অনুরাগ? অনুরাগ জানলা দিয়ে পালাই গেছে অনুরাগ। আমার মা একটা দেখে, তারে ধরে ধরে মনে করি, ধর্ম ধর্ম ভাবতেছি, ধরতে পারতেছি না। সে সিরিয়ালের নামও দিছে মহাপ্রভু চরিত্র নিয়ে বানাইছে সিরিয়াল, নায়কের নাম আবার গোরা। আরে কপাল, ও সিরিয়ালটা যে লেখছে ওর সামনে থাকলে কানটা মুলিয়ে দিতাম। আমার বাপ 14 পুরুষে কেউ দেখেনি এইরকম জিন্সের প্যান্ট পরা, চুলে রং করা মহাপ্রভু। ওই সিরিয়ালের নায়কের জিন্সের প্যান্ট, চুলে রং, গোরা নাম দেছো আর জিন্সের প্যান্ট পরাই থইছো। বলে গোরাকে একটু আধুনিক করছে। এই যে এখন একটা হরিনাম বেরিয়েছে, আপনার নবদ্বীপে এদিকের দিকে হয়, হ্যাঁ, হরে কৃষ্ণ টুপ টুপ টুপ, কি হরিনাম? হ্যাঁ, প্যাড ট্যাড নিয়ে হিন্দি গানের সুরে কি কীর্তন? কীর্তন খোল কই, মৃদঙ্গ কই, করুণ সুর কই, মানুষের চোখে জল কই, কে হরিনামে? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে। কোথার থেকে আইছে সব? হ্যাঁ, কমিটি আমার কয় দাদা একটু আধুনিক না করলে মানুষে আর চাঁদা দিচ্ছে না। তা মানুষের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য হরিনাম করবা, যাত্রা করাও, হাঙ্গামা করাও, নাচের আসর বসাও, বাইরে এনে নাচাও, মানুষ চাঁদা দেবে, দেখবা, অসুবিধা কি আছে? হ্যাঁ, আমি যদি এখন কীর্তন করতে আসার সময় লুঙ্গি পরে আইতাম আসরে, কেমন লাগতো আমাদের? আপনারা মন থেকে মানতে পারতেন? হয়তো ঘাট ধরে নামাইও দিতেন। লুঙ্গি পরে তুমি কীর্তন করতে আইছো? হ্যাঁ, লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি একটা পইরে তিলক থেকে হরিনাম গাইতেন, কেমন লাগতেছে? ওই হিন্দি গানের সুরে হরিনাম হচ্ছে লুঙ্গি স্যান্ডো গেঞ্জি পরা কীর্তন। ওইয়ের সঙ্গে কি ওই রুচির থেকে দূরে থাকবেন। আমি অবাক হয়ে যাই, মহাপ্রভু যাদের দেশের মানুষ, নিতাই গৌরের চরণধুলি যে দেশের মাটিতে ভরে ভরে আছে, তারা কি হরিনাম শুনতেছে হিন্দি গানের সুরে? কোথার থেকে আইছে এইসব?
মেদিনীপুরের লোকে শুনলে তবু মানতাম যে ওখানে তো মহাপ্রভু খুব একটা বেশি দিন যায় তাই নাই, তো ওখানের লোকে শুনতে পারে। এই হিন্দির লোক শুনে কিসের জন্যে? হ্যাঁ, মনে রাখবেন সব সময় বাঙালি তো নামতে নামতে এত নিচে নেমে গেছে, ভগবানের নামে পর্যন্ত মুরগির দোকান খুলে ফেলাইছে। শ্রী গোবিন্দ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 160, তারও ছাড়ে না। আমি বললাম ভাই ভগবানের নামে মুরগির দোকান করলে কেন? বলে পাপ হলে আমার একা কেন হবে, ঠাকুরেরও হোক। তারে পর্যন্ত কাঠগড়ায় খাড়া করছে। ওরে সাক্ষী গোপাল, মা কালীর নামে জুতোর দোকান খুললে তো মা কালী শু হাউস, জুতার উপরে মায়ের ছবি দেওয়া, মানুষে প্যাকেট দুলাইয়ে বাড়ি নিয়ে যাইতেছে। বলা যায় না, হয়তো কোন দিন এইয়াও দেখতে হবে রাধা কৃষ্ণ দেশি মদের দোকান এখনো খোলে নাই, হয়তো কোন দিন খুললে ফেলতেও পারে। মানুষ তো বাঙালিদের মোটে বিশ্বাস নাই, এরা যে কোনো মুহূর্তে যা খুশি করে ফেলতে পারে। হরিনাম এই জায়গায় নামিয়ে আইছে। আর যারা মায়াপুরে, আরে তারা তো ভেঙচি কাটে উচ্চারণ করতে পারে না, হরে কৃষ্ণ, তারা বলতে পারে না, জোর জিহ্বা ঘোরে না, জোর বুঝে কয়। আমার কাছে কথা হলো যারা বলতে পারে না তারা না হলে ভেঙচি কেটে কয়। আমি তো বলতে পারি, বাঙালিরা বলতে পারে, তাও কয় হরে কৃষ্ণ। তুই ভেঙচি কাটছিস কিসের জন্য? তুই তো হরে কৃষ্ণ বলবি, হ্যারি বল, হ্যারি নয় হরি। তারা বলতে পারে না বলে ভেঙচি কাটে, এ বলতে পারে, আধুনিক হচ্ছে। আমি বুঝে পাই না বৈষ্ণবের সেই বেশ কোথায়। হ্যাঁ, একটা লাল বারোমুন্ডা পরে নিছে, একটা কালা গেঞ্জি, পিছনে বাঘ ছাপ দেওয়া, বুঝলেন, পায়ে একটা বুট পরেছে, রিবকের বুট, গলায় এই মোটা তুলসীর মালা, এত বড় শিখা, এই নামের মালা নিয়ে হরে কৃষ্ণ, বুট পরে বারোমুন্ডা পরে হরে কৃষ্ণ। ভগবান আছে, জানলা দিয়ে পালাইয়ে গেছে, জানলা দিয়ে পালাইয়ে গেছে। গৌড়ীয় সংস্কৃতি নষ্ট হয়ে গেছে, আর হবে না। গুরুদেবের কাছে গিয়ে শিষ্য কয়, গুরুদেব আমার ঘুম হয় না। গুরুদেব কয় ডাক্তারের কাছে যা। বলে গুরুদেব আপনিই তো আমার ডাক্তার, ডাক্তারের কাছে যদি যাবো তো আপনারই গুরু বানাইছি কিসের জন্যে? গুরুদেব বলে কি করতে হবে আমারে ক? বলে নামের একটা মালা আর ঝোলা একটা দেন না। গুরুদেব ভাবতেছে শিষ্যের মনটা বড় ভালো হয়েছে, শিষ্য নাম করবে চিন্তা করছে, ও মালা আর ঝোলা ধরলেই ঘুমাইয়ে পড়ে। ও তো ঘুমের ওষুধ পেয়ে যাইছে, মালা আর ঝোলা ধরলো, ঘুম এসে গেল। প্রথমে 1 সপ্তাহ পর্যন্ত ধরলেই ঘুমোচ্ছিল, এরপরে দেওয়ালে টাঙাই থুইছে, মালা দেখলেই ঘুম পায়। 1 বছর পরে, আমি বলতে চাই না কিন্তু বাধ্য আইসেই যায়, 1 বছর পরে গুরুদেব আইছে বাড়িতে, শিষ্য তো ননপনো হয়ে গেছে, একেবারে মোটা হয়ে গেছে। কিরে তোর যে ঘুম হচ্ছিল না? গুরুদেব ও যে ওষুধ আপনি দিয়েছেন আমারে, সে ওষুধ খাইয়ে শুধু ঘুম পায়। বলে আমি তো কোনো ওষুধ দেই নাই, তোরে মালা আর ঝোলা দিচ্ছি। বলে ওটাই তো ওষুধ। আগে আগে তবু মালা ধরলেই ঘুম পাচ্ছিল, 1 সপ্তাহ পরে মালা দেখলেই ঘুম পাচ্ছে। জব করা তো অনেক লোকে আসে, দেখবেন মালা ধরে আসে, মালা ধরে ঘুমোচ্ছে। কোথা থেকে সমস্ত? হ্যাঁ, এ ভজন হইল, এ সাধন হইল, মালা ধরে ঘুম। তাহলে মালা রেখে ঘুমান না, অসুবিধে কি আছে? কেউ তো কয় নাই যে মালা নিয়ে ঘুমোতে হবে। মনে রাখবেন সব সময়ের জন্যে। হ্যাঁ, বালিশের তলায় তুলসী পাতা রাখলে কোনোদিন ভক্তি সঞ্চয় হয় না। তুলসী পাতা জিহ্বায় দিয়ে গ্রহণ করতে হয়, তবে ভক্তি সঞ্চয় হয়, তবে সঞ্চয় হয়। হ্যাঁ, এই কোক পাখির কথা বলছি। কোক পাখি কি করেছিল? কোক পাখি একটা অন্যায় করেছে, রাম সীতার যুগল ভাঙিয়ে দিয়েছিল। রাবণ রাজাকে বধ করার পরে রামচন্দ্র যখন মা সীতাকে আলিঙ্গন দেওয়ার জন্য ছুটে গেছে, দীর্ঘদিন পরে একে অপরকে দেখেছে তো, বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, কেউ কাউকে ছাড়তেই চাইছে না। ওই গাছের উপরে বসে কোক পাখি যেই কোক কোক করে ডেকে দিয়েছে, অমনি মা সীতা লজ্জা পেয়ে গেছে, ছেড়ে দিয়েছে রামকে। রামচন্দ্র অভিশাপ দিয়েছিল, তুই আমার নিদ্রা ভঙ্গ করলি, আজ থেকে তুই আর জগতে কোনোদিন ঘুমোতে পারবি না।
সেই কোক পাখিটা পর্যন্ত আজকে কেঁদে কেঁদে ডাক দিচ্ছে রাধা গোবিন্দের শয়ন হেরে ওগো ফুকারত হত শোক কুলুধ্বনি ফুকারত হত শোক অগ জাগহু অব সবহুল ফুকার গত শোক জাগ বাবা যাব হলো সুক সারিক পিকু কাকলি নিধুবন ভরি গাজে হরি হরি শুভ সাকরে সুক সারিক পিকু কাকলে মৃদুবন ভরে গাজে প্রভু মনের পক্ষে কুল জেগে উঠেছে মনের পক্ষে কোল জেগে উঠেছে তোমার ভক্তগণ জেগে উঠিল মনের পক্ষে কোল জেগে উঠেছে আজ কতবার ঘুমাবে বলো মনের পক্ষে কোল জেগে উঠেছে বলি দেখো কত বেলা হলো মনের পক্ষে কোল জেগে উঠেছে আর ঘুমায়ও না প্রভু আমার মনের পক্ষে কোল জেগে উঠেছে আজ তরা করি ওঠো সবে হরিও কোল জেগে উঠেছে মনের পক্ষে কোল জেগে উঠেছে মনের পক্ষে কোল জেগে উঠেছে মনের পক্ষে কুল জেগে উঠেছে এইবার সখীরা তাকিয়ে কি দেখছে গলিত ললিত বসন সাজ ও যে মণিজুত বেলি ফণি বিরাজ অগলিত ললিত বসন সা এই জায়গায় বলি গতকালকে রাসলীলা শুনেছেন তো শুনেন নাই শিথিল ছন্দ নিবিক বন্দ বেগে ধাওত যুবতী বৃন্দ খসত বসন রসন চেলি গলিত বেনি লোলনি বসন্তকালকে রাত্রির থেকেই নেই কি এই জন্য আমি বলেছিলাম সব কথা সবার মাঝে বলা যায় না কি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছি কৃষ্ণ প্রেমের উৎকণ্ঠায় যখন ব্রজগোপীরা ছুটে যাচ্ছিলেন গোবিন্দ দর্শনের জন্য নিধুবনের ছুটে যাওয়ার সময় বৃন্দাবনের কাঁটা লেগে ব্রজগোপীদের বসন সব খুলে পড়ে গেছে কি সন্তান মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়ার পরে মাতৃস্তনদুগ্ধ পান করে তাই তো একে রসমৃত বলা হয় এই অমৃত পান করে সন্তান জীবিত থাকে জগতে কেউ কিন্তু পুরুষ নয় সকলে প্রকৃতি শুধু অন্নপূর্ণা ভান্ডার বার্ধক্য ভাতা নেওয়ার সময় পুরুষের ভাগ হবে হরিবাসরে বসলে সবাই প্রকৃতি যদি কেউ প্রশ্ন করে আমি পুরুষ তাকে উত্তর দেবেন তুমি যদি পুরুষ হও তাহলে তোমার বুকে স্তন চিহ্ন থাকবে কেন যে পুরুষ হয় তার বক্ষে স্তন চিহ্ন থাকে না হ্যাঁ তার ব্রজগোপীরা ছুটে যাচ্ছেন এই যে রসমৃত এখন ছুটে যাওয়ার সময় গোবিন্দের সম্মুখে বিবস্ত্র হয়ে দাঁড়ানো যাবে না তারপরে চিন্তা করলেন যদিও দাঁড়ানো যায় যে রসমৃত সন্তানগণ পান করে মাতৃদুগ্ধ সেই রসমৃতকে আচ্ছাদন দিতে হবে তাই রসমৃতকে এক টুকরো বসন দিয়ে আচ্ছাদন দিয়েছেন পিছনে বেঁধে একে রসন বলা হয় খসত বসন রসন চেলি হ্যাঁ শুধু গান করলাম আর এরকম করলাম বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা এ কীর্তন হইল না এটা কুচ্চন বলে সেই অবস্থায় গোবিন্দের কাছে গেছে গোবিন্দ বলছে তোমরা আমার কাছে বিবস্ত্র হয়ে এলে কেন সখীরা উত্তর দিচ্ছে শিশুকালে দেহ তোমাকে দিয়েছি যৌবনেতে মন তোমাকে দিয়েছি দেহ মন যদি তোমার হয় আমরা কি আর আমাদের আছি আমরাই তো তোমার আমরাই তো তোমার
আমরা আমাদের আছি? আমরাই তো নেই। সেই রসনও খুলে গিয়েছে। আজকে তো সেই বসন খুলে গিয়েছে। আর যেই রাধারানীকে অমনি সখীরা চিৎকার করে ডেকে উঠেছে, ভালো করে তাকিয়ে দেখছে রাধারানীর অঙ্গে তো বসন নেই, কিন্তু রাধারানীর মাথায় তো বড় চুল, হ্যাঁ, বিনুনি করা আছে। এখন তো ফলস বিনুনি পাওয়া যাচ্ছে, মায়েরা পরে নিচ্ছে কিনে। এই বিনুনি এই বক্ষের মাঝখান দিয়ে এইভাবে এইভাবে আছে। হ্যাঁ, ওই বৈষ্ণব মহাজন লিখেছেন, গলিত ললিত বসনসা মণিজুত বেনি ফণি বিরাজ। অগলিত ললিত বসন মণিযুত বেনি ফণি বিরাজ। উচ করক রুচ জরক কুচ জরক মাঝে, কুচ চরক মাঝে, কুচ জরক মাঝে। এবার ওগো বেনি ফণি হয়ে লুকাওলো রে উলুধ্বনি হয়ে লুকাইল রে। ওগো বেনি ফণি হয়ে লুকাইল রে। বেনি ফণি হয়ে লুকাইল। বলি রাধা রানীর স্বর্ণ মেরু শিখর মাঝে, ওগো বেনি ফণি হয়ে লুকাইল রে। বলি দেখো কত শোভা হলো, ওগো বেনি ফণি হয়ে লুকাইল রে। আজ সখীগণ নয়ন জলে ভাসিল, ওগো বেনি ফণি হয়ে লুকাইল রে। তারা একে অপরের কণ্ঠ জড়ায় ধরে। ওগো বেনি ফণি হয়ে লুকাইল রে। রাধে বহু ভাগ্য ফলে কৃষ্ণ মিলে হরিব। হয়ে লুকাইল রে। বহু ভাগ্যের ফলে বেনি ফণি হয়ে লুকাইল রে। বেনি ফণি হয়ে লুকাইল রে। বেনি ফণি হয়ে লুকাইল রে। তড়িত জড়িত জলদ ভাতি, তড়িত জড়িত জলদ ভাতি। পাখাটা ঘুরছে, পাখা চলছে, তারের মধ্যে দিয়ে কারেন্টটা দেওয়া আছে। পাখাটা দেখতে পাচ্ছেন, পাখাটা ঘুরছে এটা দেখতে পাচ্ছেন, পাখাটা যে হাওয়াটা দিচ্ছে দেখতে পাচ্ছেন, অনুভব করতে পারছেন। তারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, অনুভব করতে হয়। যদি কারেন্টটা না যেত পাখাটা ঘুরত কি? তড়িত জড়িত সব ভেঙে বলতে পারবো না। জলদ ভাতি, তড়িত জড়িত জলদ ভাতি। অগদোহে সুখে সুতি রহল মাতি। উলুধ্বনি রহল মাতি। আহা, যেন মেঘ বিদ্যুতে জড়া জড়ি রে। মেঘ বিদ্যুতে জড়া জড়ি রে। মেঘ বিদ্যুতে জড়া জড়ি রে। যেন মেঘ বিদ্যুতে জড়া জড়ি রে। কৃষ্ণ মেঘে রাই সৌদামিনী হরিবল রাধে। জড়া জড়ি রে। ও যে কৃষ্ণ মেঘে রাই সৌদামিনী, জড়া জড়ি রে। আজ বৃন্দাবন আলো করে হরিবল। জড়া জড়ি রে। বৃন্দাবন আলো করে। জড়া জড়ি রে। বলি মেঘ বিদ্যুতে জড়া জড়ি রে। তড়িত জড়িত জলদ ভাতি, দোহে সুখে সুতি রহল মাতি। ওগো তড়িত জড়িত ললিত কাতে। অগো দোহে সুখে সুতি রহল মাতি। যিনি ভাদর রসবাদর পরমা দর সাজে। ওগো যিনি ভাদর রসবাদর পরমাদর সাজে। ওগো রসবাদরে
তারাই ভেজে সোনাবে দাঁড়াইলে ওগো রসবাদরে তারাই ভেজে সোনাবে দাঁড়াইলে। ভাদ্র মাসে বৃষ্টি হলে ছাতা নিয়ে বাইরে যান, ছাতা ধরা থাকলে বৃষ্টির জলটা মাথায় পড়ে না, কিন্তু রাস্তায় পড়ে আঁঠুটা ভিজে যায়, এই পর্যন্ত ছিটে উঠে আসে। কি আজ বৃন্দাবনে রসের বাদল নেমেছে, বৃন্দাবনে রসের বাদল নেমেছে, বৃন্দাবনে রসের বাদল নেমেছে, বৃন্দাবনে রসের বাদল নেমেছে। ওতে কেউ ভিজল না রে, বৃন্দাবনে রসের বাদল নেমেছে। যারা মায়া ছাতা ধরে বসেছিল আজ রসবাদরে তারা ভিজল না গো, যারা গোবিন্দ নামে নয়ন জলে ভাসিল রসবাদরে তারাই ভিজিল। ওগো যারা ভক্ত চরণে গড়াগড়ি দিল আজ রসবাদরে ভিজে গেল, ওগো রাধে দয়া করো বলে, তারা রসবাদরে ভিজে গেল, ওগো কৃষ্ণ কৃপা করো বলে। হরি রসবাদরে ভিজে গেল, কৃষ্ণ কৃপা করো, রসবাদরে ভিজে গেল, সে যে রসবাদরে ভিজে গেল, রসবাদরে ভিজে গেল। আজ জলজ কুলজ ঘুমল বয়ানি, আজ জলজ কুলজ ঘুমল বয়ানি, জলজ কুলজ শ্যামল বয়ানি। আজ প্রেমরতি রনে শুনো ভেল তুন সমর মাঝ পড়ল লাজ, রতিপতি ভয়ে ভাজে, ওগো শ্যামল মাঝে পড়ল রাজ, রতিপত ভয় ভাজে। এমন সময় সখীগণ দেখছে বৃন্দাবনে মদন দেব দাঁড়িয়েছে। মদনকে কামনা বাসনার দেবতার নাম মদন। আমি সবাইকে মোহিত করেছি, ব্রহ্মা ইন্দ্র শিব সবাইকে, আমি আজ তোমাদেরকেও মোহিত করব। মদন দেবের কাছে 5টা বাণ আছে, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন। আর মোহনের বাণগুলো, মদন দেবের বাণগুলো যে তুনের মধ্যে রাখা থাকে সেই তুনটাকে বলে অক্ষয় তুন। অক্ষয় তুন কেন? বাণগুলো নিক্ষেপ করার পরে নিজের কাজ সেরে আবার ওই তুলে ফিরে আসে, আবার ফিরে আসে, নষ্ট হয়। মদনদেব বাণ নিক্ষেপ করেছে গোবিন্দের দিকে তাকিয়ে, আর যেই বাণ নিক্ষেপ করল গোবিন্দের চরণে ফুলের মালা হয়ে বাণগুলো গিয়ে পড়ল, আর ফিরে আসে নাই। মদন কি বলছে? এই জগতে সবাইকে মোহিত করি বলে আমার নাম মদন, আমার নাম মদন। বৃন্দাবনের নিভৃত নিকুঞ্জ কাননে দাঁড়িয়ে তুমি আমায় মোহিত করেছ গোবিন্দ, আজ থেকে তোমার নাম দিলাম মদন মোহন। তোমার নাম উলুধ্বনি মদন মোহন, আমি তোমার প্রেমে মোহিত হলাম, তোমার নাম দিলাম মদন মোহন। আমি তোমার চরণে শরণ নিলাম, তোমার নাম দিলাম মদন মোহন। আমি তোমার স্থানে আর যাব না হে, তোমার নাম দিলাম মদন মোহন। বলি এবার আমায় করুণা করো, তোমার নাম দিলাম মদন মোহন। বলি ও হে আমার শ্রী গোবিন্দ হরি নাম বল। দিলাম মদন মোহন, হে আমার শ্রী গোবিন্দ। নাম দিলাম মদন মোহন, তোমার নাম দিলাম মদন মোহন। নাম দিলাম মদন মোহন। তাই বিপত্তি পড়ল যুবতী বৃন্দ,
গুরুজনে গতি কহয়ে মন্দ, কহয়ে মন্দ, জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে। রসবতী রস রজে। একটু ইঙ্গিত দিয়ে দেই। রসগোল্লাটা নিয়ে দোকানদার কি আপনাকে বলে দেয় রসগোল্লার নিচের থেকে কামড় দেবেন, উপরটা কিন্তু টক? বলে রসগোল্লার নিচের থেকে কামড় দেন, উপর থেকে কামড় দেন, ধার থেকে কামড় দেন, মাথার থেকে কামড় দেন, যেদিকেই দেন সেদিকেই মিষ্টি। রসগোল্লাটা রসের মধ্যে ডুবতে ডুবতে একবারে ভেসে উঠেছে। রসিকো রসিকো সবাই কহয়ে, কেউ তো রসিকো নয়, ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গুটিকো হয়। রস পরিপাটি সুবর্ণের ঘটি, সে রসে ভরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিলে সে রসেতে ডুবিয়া থাকে। মাটির উপরে জলেরও বসতি, তাহারও উপরে ঢেউ, তাহারও উপরে থাকে যে রসিক, তোমরা তাহা কি জানো কেউ? তাহা কি জানো কেউ? ও সখী রসিক বলবি কায়, কায় মাকড়ের জালে মাতঙ্গ বাঁধিলে রসিক বলিব তাই। রসিক বলিব তাই। যদি কোনোদিন কেউ দেখতে পায় একটা মাকড়সার জালে একটা হাতি বাঁধা পড়েছে, বাঁধনের চোটে হাতিটা নড়তেও পারে না, চড়তেও পারে না, সেদিন থেকে সে রসিক হয়ে যাবে। এ একেবারে ভাবতে সকাল হয়ে যাবে। মাকড়সার জালে হাতি বাঁধা পড়েছে, জালে তো বাঁধা পড়ে না, প্রেমডোরে বাঁধা পড়ে গেছে। রাধা প্রেমডোরে, গোবিন্দ বাঁধা। হ্যাঁ, যেই সখীরা একে অপরকে ফিস ফিস করে বলা বলি করছে, কণ্ঠে কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদছে, সখীদের নয়ন কমলের জল গিয়ে পড়ে, সখীদের বক্ষ কমলে বক্ষ কমলের জল গিয়ে পড়ে, সখীদের নাভি কমলে নাভি কমলের জল গিয়ে পড়ল সুখ সারির চরণ কমলে। সুখ সারি বসেছিল, রাউটু দরজার বাইরে ঘুমিয়েছিল, কুঞ্জের বাইরে। ব্যাস, এই সখীদের জল অঙ্গে পড়েছে, ওরা উঠে বসেছে। উঠে বসা মাত্র সারি সুখ দুজন উঠিয়া বিহনে উলুধ্বনি, সারি সুখ দুজন উঠিয়া বিহনে, রাই কানু জাগাইতে করি অনুমানে। হরি হরি জাগাইতে করি অনুমানে, ওগো রাই কানু জাগাইতে করি অনুমানে। রাই কানু জাগাইতে করি অনুমানে। সারি বলে ওহে সুখ বলি হে তোমারে, সারি বলে হয়েছো বলি হে তোমারে। অরুণয় উদয় হেরি নাহি মনে ভিতে, অরুণয় উদয় হেরি প্রাণ কাঁপে ডরে। ওগো অরুণয় উদয় হেরি প্রাণ কাঁপে ডরে। অরুণয় উদয় হেরি প্রাণ কাঁপে ডরে। ওঠো 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 ওঠো, সূর্য উঠে গেল। সারির বচনে সুখ কহে চারু ধ্বনি হরিব। সারির বচনে সুখ কহে উচ্চ স্বরে। ওগো সারির বচনে সুখ ডাকে উচ্চ ঈশ্বরে। সারির বচনে সুখ ডাকে উচ্চ স্বরে। প্রবল পবন বহে কুঞ্জের বাহিরে। প্রবল পবন বহে কুঞ্জের বাহিরে। ওগো প্রবল পবন বহে কুঞ্জের বাহিরে। প্রবল পবন বহে কুঞ্জের বাহিরে। সারির বচনে সুখ, সারির বচনে সুখ কহে চারু ধ্বনি। সারির বচনে সুখ জয় গণনী। উঠিয়া বসিল তখন রাধা বিনোদিনী উলুধ্বনি। উঠিয়া বসিল তখন রাধা বিনোদিনী। অবয় উঠিয়া বসিল তখন রাধা বিনোদিনী। উঠিয়া বসিল তখন রাধা বিনোদিনী। গোকুলানন্দ বলে সুখ বড় দুঃখ দিলি। গোকুলানন্দ কহে সুখ বড় দুঃখ দিলি। গোকুলানন্দ বলে সুখ
বড় দুঃখ দিলি অগমকুলানন্দে কনে বড় দুঃখ দিলি তমালে কনকলতা কেন ছাড়াইলি কমলে কনকলতা কেন ছাড়াইলি তমালে কনকলতা কেন ছাড়াইলি কমলে কনকলতা কেন ছাড়াইলি ব্যস্ত জড়াইছিল ব্যস্ত জড়াইছিল ব্যস্ত জড়াইছিল ব্যস্ত জড়াইছিল শ্যাম তমালে রাই কনকলতা ওরে ব্যস্ত জড়ায় জড়াইছিল শ্যাম তমালে রাই কনকলতা বলি ব্যস্ত জড়াইছিলে ওরে কেন যুগল ভাঙাইলি ব্যস্ত জড়ায়েছিল ওরে কেন যুগল ভাঙাইলি ব্যস্ত জড়াইছিল বলি ভাঙলে যুগল আর হবে না হরি বল। জড়াইছিল ভাঙলে যুগলার হবে ব্যস্ত জড়াইছিল ব্যস্ত জড়াইছিল বলি ব্যস্ত জড়াইছিল যেই সুখ শারীর ধনী হলো রাধা রানী আমার নিদ্রা পরিত্যাগ করে উঠে বসলো। একটা আশ্চর্য ঘটে গেছে, রাধাঙ্গের বসনটা গোবিন্দের পিঠের তলায় চাপা পড়ে গেছে। এখন রাধারানীর গায়ে তো অত জোর নেই যে গোবিন্দের পৃষ্ঠের দেশতলা থেকে টেনে কাপড়টা বের করবে। কি করলেন? গোবিন্দের বসনটা নিয়েই নিজের অঙ্গটা আচ্ছাদন করে দিলেন। দেখবেন যারা মঠে মন্দিরের সাধু হয় তারা এক ধরনের কাপড় পরে, এইটা লুঙ্গির মতো গুটিয়ে পড়লো, আর উপরের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন সব। এরকম করে না কি? এতে অঙ্গ ঢাকাও হয়ে গেল, লজ্জাও বেঁচে গেল। দেখবেন বাবাজিরা পরে, একে গোপী ভাব বলা। হ্যাঁ, রাধারানী এইভাবে আচ্ছাদন দিয়েছেন নিজে। কিন্তু হলে কি হবে? গোবিন্দ তো ঘুমোচ্ছে, ঘুমোয় নাই, ঘুমের ভান করে শুয়ে আছে। যখনই ঘুম থেকে উঠেছে এই প্রাণবধূকে ঝট করে ডেকে তুলতে নেই, মনের মানুষকে দুম করে ডাকতে নেই, তার ডান পায়ের বুড়ো আঙুলটা ধরে নাড়া দিতে হয়। ডাকবারও নিয়ম আছে, তেল আনতে হবে না, অফিস যাবে না, এরকম করে খিচিয়ে পড়লে হবে না। যদি স্ট্রোক হয়ে যায় ফটকা ফুটে যাবে, শেষ, সারা জীবনের মতো তেল শেষ, আর আনার দরকার নেই। হ্যাঁ, এই বধূর ডান পায়ের বুড়ো আঙুলটা ধরে নাড়া দিচ্ছে। কি বধূ, বধূ, সখীরা দেখছে, কিন্তু সখীরা ভিতরে আসেনি, কেউ এখনো আসেনি, কুঞ্জের বাইরে দাঁড়িয়ে আছে, দেখছে। রাধারানী ডাকছে, বধূ ওঠো, কিন্তু উঠছে না তো, পাশ ফিরে আবার শুয়ে। হ্যাঁ, উঠিয়ে আসে বিনোদিনী, হেরি শেষ রজনী, উঠিয়াছে বিনোদিনী শেষে রজনী, চমকিত চারি পানে চা ধনী আমার, চমকিত চারি প্রাণে চায় ধনী আমার, চমকিত চারি পানে চা চমকিত চারি প্রাণে চায় ধনী আমার, প্রভাত জানিয়া ধনী মনে সশঙ্কিত মানি, প্রভাত জানিয়া ধনী মনে সশঙ্কিত মানি, ও যে প্রভাত জানিয়া ধনী, আহা মনে সশঙ্কিত মানি, প্রভাত আলিশ করো উঠহে না গড় বড় আলিশ
পরিহর উঠয়ে নাগর বড় আলিস পরিগর ঘুমে না হয়ে অচেতন বধূ হে ঘুমে না হইছে তন বধুঙে ঘুমে না হয়ে অচেতন বধূ হে ঘুমে না হইয় অচেতন বধুঙে যদি দেখে তুয়া সঙ্গে হইবে কেমন রঙ্গে যদি দেখে তোমার সঙ্গে হইবে কেমন রঙ্গে আমায় যদি দেখে তুয়া সঙ্গে হইবে কেমন রঙ্গে যদি দেখে তোমার সঙ্গে হইবে কেমন রঙ্গে আমি কি বলিয়া বলিব বচন আমি কি বলিয়া বলিব বচন অধু 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 আমার বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল বাব শ্বশুর কোল উচ্চ দুই সমতুল আমার বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল বাব শ্বশুর কোল উচ্চ দুই সমতুল আমার ননদিনী পরমাদ করে ননদিনী পরমাদ আজ করে যদি দেখে তুয়া সঙ্গে যদি দেখে তুয়া সঙ্গে হইবে কেমন রঙ্গে যদি দেখে তোমার সঙ্গে হইবে কেমন রঙ্গে আমায় তবে কি রহিতে দিবে ঘরে তবে কি রহিতে দেবে ঘরে আমায় তবে কি রহিতে দিবে ঘরে আমায় তবে কি রহিতে দেবে ঘরে আমি আর বলিব কি না পারিয়া বিদায় নি আমি আর বলিব কি না পারিয়া বিদায় দে আমি আর বলিব কি না পারিয়া বিদায় নি আমি আর বলব কি না পারিয়া বিদায় দে সকলি গো ছোট রাঙা পায় বধূ হে সকলে নীল রাঙা পাই বধুনে সকলি গো ছোট রাঙা পায় সকলে জল রাঙা পায় এতক্ষণ পর্যন্ত গোবিন্দ ঘুমোচ্ছিল রাধারানীর নয়নের জল যে গোবিন্দ চরণে পড়েছে আর থাকতে পারল না এ যদু নন্দনে ভনে দুহু ভাসে প্রেম লোরে এ যদু নন্দনে মানে দুয়াসে নঞ্জলে এবার এ যদু নন্দনে ভনে দুহু ভাসে প্রেম লোরে দূরে ভাসে দুয়াসে নয়ন দোলে লোরে দুহু দেখিতে না পায় অগলকের দেখিতে না পায় তারা দুজনায় কাঁদছে দুজনায় কাঁদিছে মোদের রাধা গোবিন্দ দুজনায় কাঁদিছে মোদের রাধা গোবিন্দ দুজনায় কাঁদিছে কণ্ঠ ধরা ধরি করে দুজনায় কাঁদিছে ছেড়ে যেতে হবে বলে দুজনায় কাঁদিছে একে অপরকে ছেড়ে যেতে হবে বলে দুজনায় কাঁদিছে একে অপরের চরণ জড়ায়ে ধরে দুজনায় কাঁদিছে রসের হাট ভেঙে যাবে বলে দুজনায় কাঁদিছে আমার সখীরাও কাঁদিছে সখীরাও কাঁদিছে যুগল ভেঙে
যাবে বলে সখীরাও কাঁদিছে, আর যুগল হবে না, যুগল হবে না, এমন যুগল দেখার ভাগ্য হয় কি না হয়। যুগল হবে না, ভক্তগণ কাঁদিছে, ভক্তগণ কাঁদিছে, একে অপরের চরণ ধরে, ভক্তগণ কাঁদিছে, ওগো রাধে কৃপা করো বলে, ভক্তগণ কাঁদিছে, একে অপরের চরণে পড়ে, ভক্তগণ কাঁদিছে, একে অপরের হৃদয়ে ধরি, ভক্তগণ কাঁদিছে, আজ ধুলাই গড়াগড়ি দিয়া, ভক্তগণ কাঁদিছে, ওগো ধুলাই গড়াগড়ি দিয়া, ভক্তগণ কাঁদিছে, এমন যুগলার হবে না, আমার জ্বলনার হবে না, এমন যুগলার হবে না, এমন যুগলার হবে না, প্রাণ ভরে কাঁদো ভাই, প্রাণ ভরে কাঁদো ভাই, প্রাণ ভরে কাঁদো ভাই, প্রাণ ভরে কাঁদো ভাই, ওই নয়ন জল জমা রাখো, প্রাণ ভরে কাঁদো ভাই, ওই রাধা গোবিন্দের চরণ তলে গড়াগড়ি দিয়া, প্রাণ ভরে কাঁদো ভাই, ও যে ভক্ত চরণ জড়ায়ে ধরে, প্রাণ ভরে কাঁদো ভাই, এমন বলার মতো বদন পাইলে ভালো, প্রাণ ভরে কাঁদো ভাই, এমন মানব জনম চলে গেল হে, এমন মানব জনম চলে গেল গে, এমন জনম বিফল হলো হে, আমার জনম বিফল হলো গে, জনম গেলে জনম আর হবে না, জনম বিফলে গেল রে, এমন মোদের গোনা দিন ফুরাইল, আমাদের জনম বিফলে গেল রে, তোমরা কবে আর কাঁদিবে, আগে আর কাঁদিবে, বলি গোবিন্দ তোমার হলাম বলে, বলিবে আর কাঁদিবে, ওগো রাধে তোমার হলাম বলে, বলিবে আর কাঁদিবে, কণ্ঠ ধরা ধরি করে, বলিবে আর কাঁদিবে, ওগো ধুলাই গড়া গড়ি দিয়ে, বলিবে আর কাঁদিবে, এমন জনম বুঝি বিফল হলো, বলিবে আর কাঁদিবে, ওগো গোবিন্দ তোমার হলাম বলে, বলিবে আর কাঁদিবে, ওই নিকুঞ্জ মাঝে দাঁড়াইয়ে, বলিবে আর কাঁদিবে, ওগো হরি নামের আসনে গড়াগড়ি দাও, হরি নামের আসনে গড়া গড়ি দাও, ওগো যেই নাম সেই নামি, নামের আসনে গড়া গড়ি দাও, ওগো যেই নাম সেই নামি, নামের আসনে গড়া গড়ি দাও, হবে না হবে না, এই নাও এই নাও, এমন দিন চলে গেলে পাবে না, হবে না হবে না, ওগো সাধু চরণ ধুলি অঙ্গে মাখো, আরে হবে না হবে না, আজ দুজনায় কাঁদিছে, দুজনায় কাঁদিছে, ফিরে যেতে হবে বলে, দুজনায় কাঁদিছে, এক বছরের তরে মোদে, দুজনায় কাঁদিছে, আর দেখা হয় কি না হয়, আর দেখা হয় কি না হয়, বলি কেবা কোথায় রবে হে, এবার কোথায় রবে, ও যে কেবা কোথায় রবে হে, এবার কোথায় রবে, যেন এই আসনে বসতে পারি, এবার কোথায় রবে, মোদের এই কৃপা করো হরি, এবার কোথায় রবে, বলি না বলি না, বলে নাও বলে নাও, প্রাণ ভরে বলে না, বলে নাও বলে নাও, তোমরা বলার বদন
পাইলে ভালো, বলে না মোরে দুজনায় কাঁদিছে, দুজনায় কাঁদিছে, মোদের রাধা গোবিন্দ দুজনায় কাঁদিছে, আজ ছেড়ে যেতে হবে বলে, দুজনায় কাঁদিছে, ও যে কণ্ঠ ধরা ধরি করে, দুজনায় কাঁদিছে, এমন যুগল হয় কি না হয়, দুজনায় কাঁদিছে, ও গো আবার কবে দেখা হবে, দুজনায় কাঁদিছে, আজ প্রেমানন্দে বাহু তুলে, দুজনায় কাঁদিছে, আজ হরি 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 বলে, ওগো দুজনায় কাঁদিছে, আজ রাধে জয় রাধে ওলে, ও দুজনায় কাঁদিছে, আজ প্রেমানন্দে বাহু তুলে, দুজনায় কাঁদিছে, দুজনায় কাঁদিছে, দুজনায় কাঁদিছে, দুজনায় কাঁদিছে। রাধারানী যখন গোবিন্দের চরণে নয়নের জল দিল, উঠিল নাগর বড় নিদের আলিশে, নিদের আলিশে, দুটি আঁখি ঢুলু ঢুলু হিলন বালিশে, হিলন বালিশে। বধুর চোখে তো ঘুম আছে, রাধারানী কি করলেন, বধূ পড়ে যাবে, ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরলেন, বাহু পসারিয়া ধ্বনি বধূ নীল কোলে, বধূ নীল কোলে, অনিমেষ নয়নেতে বধূ বদন নেহারে, বদননে আরে, সুবাসিত জল আনি বধূর বদন পাখায়, বদনে পাকা, নেতের অঞ্চল দিয়া বধূর বদন মুছায়, বদন মোছা, যেখানে যা বিগলিত হয়েছিল বেশ, হয়েছিল বে, সাজাইল প্রাণনাথে মনেরই আবেশ, সাজাইল প্রাণনাথে মনের যাবে। সখীগণ ছুটে এসেছে, এই যে কালকের আশস্থলিতে বাঁশিটা নিয়ে নিয়েছিলাম, হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, বাঁশি করে দিল, বাঁশি পেয়ে নাগর আমার হরষিত হেল, হরষিত গেল, জ্ঞান দাসে কহে দোহার প্রেমের বলিহার যাই, বলিহার যায়, এ দোহার প্রেম আমি প্রেম আমি কভু দেখি নাই, কবু দেখি না। রাধারানী গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এবার গোবিন্দ রাধারানীর চরণটা ওর উপরে রেখে সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছে, রাধে আমি তোমার চরণের ধারে রইলাম, ধারে রইলাম, ধারে মানে পাশে, ধারে মানে ঋণে, আমি তোমার চরণের ঋণে রইলাম, চরণের ঋণে রইলাম, যেদিন কলিযুগে গৌর হয়ে নদিয়ায় যাব, নদিয়ায় যাব, তোমার এই প্রেমের ঋণ আমি দাঁড়ে দাঁড়ে শোধ করিব, দাঁড়ে দাঁড়ে শোধ করিব, আমি বেড়াইব হা রাধে বলে, আমি বেড়াইব রাধে বলে, কত যতন করি রাই সাজাইল, সাজাইল, বঞ্চিত দাস গোবিন্দ
বঞ্চিত দাসে গোবিন্দ। সখীগণ বলছে অনেক তো দুঃখ হলো, এইবার একটু যুগলে দাঁড়া, আর যুগল দর্শন করবো না? হ্যাঁ, এত সুন্দর মানিয়েছে দুটিকে, আহা, যুগলে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হলো, উলুধ্বনি। দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল, দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হলো। ওগো দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল। গৌর গোবিন্দ হয়ে কুঞ্জেতে দাঁড়ালো, গৌর গোবিন্দ হয়ে কুঞ্জে দাঁড়ালো, গৌর গোবিন্দ হয়ে কুঞ্জেতে দাঁড়ালো। গৌর গোবিন্দ হয়ে কুঞ্জে দাঁড়ালো। ওগো যেমন ছিল তেমনি হলো, ওগো যেমন ছিল তেমনি হলো, ওগো যেমন ছিল তেমনি হলো। ওগো যেমন ছিল তেমনি হলো। মোদের রাধা গোবিন্দ মিলা বলো, যেমন ছিল তেমনি হলো। আজ মায়েরা উলুধ্বনি কইল, ওগো যেমন ছিল তেমন হইল। আর ভক্তগণে হরি ধ্বনি কইল, ওগো যেমন ছিল তেমন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলি, যেমন ছিল তেমন হইল। প্রেমানন্দে বাহু তুলি। যেমন ছিল তেমন হইল। আজ যেমন ছিল যেমন ছিল তেমনি হলো, যেমন ছিল তেমনি হইল। এই স্থানে রেখে সকলের ঘরে ফেরার পালা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন, আগামী সময় অতি আনন্দে কাটুক আপনাদের। যদি আমার মহাপ্রভু চায় আবার কোনো না কোনো দিন, কোনো না কোনো আসর, হয়তো এই আসরেও আবার পুনরায় সাক্ষাৎ হলেও হতে পারে। আমরা একসঙ্গে বলতেই পারি, জয় রাধে রাধা গোবিন্দ জয়, গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, গোবিন্দ জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে। পিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, প্রভু গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দে বল, প্রিয় সদের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, অদ্বৈতে বল, নিত্যানন্দের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, প্রিয় সদের বল, গদাধরের বল, শ্রীবাস গদাধরের বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল। হরি হরি বল, নিতাই গৌর হরি বল। ভজনের শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি, ভজনে নরবিতা ভক্তি, কৃষ্ণ প্রেম নিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। কৃষ্ণ প্রেমিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। বিনা অপরাধে লইলে নামে পাবে প্রেমধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে, গৌর হরি বল, সাধু গুরু বৈষ্ণবে প্রেমানন্দে। নিতাই গৌর হরি বল, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্তবৃন্দ প্রেমানন্দে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বলো বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে হরে, হরে হরে রাম হরে রাম হরে নাম, রাম 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 রাম, হরে হরে। হরে হরে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল।